ব্যাংকে বিভিন্ন পোস্টে নিয়োগ চলছে। তো এই রিক্রুটমেন্টে কীরকম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে এবং কি কি পোস্টে নিয়োগ হচ্ছে, বয়সসীমা কীরকম চাওয়া হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি। এই নোটিশটি দেওয়া হয়েছে 25/10/2020 তারিখে, অর্থাৎ অক্টোবরের 25 তারিখে। এখানে দুটি স্কেলে ভাগ করে দেওয়া হয়েছে। যে স্কেল 1-এ যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলি হলো সিকিউরিটি অফিসার, ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেক্ট, স্ট্যাটিস্টিশিয়ান, আইটি অফিসার এবং চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা সিএফএ। তো এই পোস্টগুলি স্কেল 1-এ রয়েছে। এখানে ভ্যাকেন্সি রয়েছে সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে 9, তারপরে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে রয়েছে 8টি, স্ট্যাটিস্টিশিয়ানের ক্ষেত্রে রয়েছে 2টি, আইটি অফিসারের ক্ষেত্রে রয়েছে 20টি এবং চার্টার অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে রয়েছে 25টি, অর্থাৎ টোটাল সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে এখানে 64টি। এরপরে স্কেল 2-তে যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেগুলি হলো ইকোনমিস্ট, তারপরে রয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট সিএফএ। এখানে 2টি, 25টি, টোটাল হচ্ছে তোর 27টি ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই এই ভ্যাকেন্সি তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি টেবিল দেওয়া রয়েছে, অবশ্যই সেগুলি দেখে নেবেন। এরপরে বলা হচ্ছে যে এখানে স্কেল 1-দের ক্ষেত্রে যে পে স্কেল রয়েছে সেটি হলো 23,700 থেকে 42,000 টাকা পর্যন্ত, এবং স্কেল 2-দের ক্ষেত্রে রয়েছে 31,000 থেকে 45,000 টাকা পর্যন্ত রয়েছে। এবং কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, যে ওপেনিং ডেট ফর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস রয়েছে 27/10/2020, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে এর আবেদন, অনলাইন আবেদন। এবং লাস্ট ডেট রয়েছে 17/11/2020, অর্থাৎ নভেম্বরের 17 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে বলা হচ্ছে ডেট অফ অনলাইন এক্সামিনেশন। অনলাইন এক্সামিনেশনের ডেট রয়েছে ডিসেম্বর 2020 তারিখ থেকে জানুয়ারি 2021-এর মধ্যে অনলাইন এক্সামিনেশনটি নেওয়া হবে। এরপরে বলা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ উইল বি ইনফর্মড সেপারেটলি, পরে এটা জানানো হবে, এখনও এটা ঘোষণা করা হয়নি। এরপরে বলা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কীরকম শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা বলা হচ্ছে। তো সিকিউরিটি অফিসার স্কেল 1-দের ক্ষেত্রে বলা হচ্ছে বয়সসীমার কথা বলা হচ্ছে 21 থেকে 40 বছর, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% মার্ক, অর্থাৎ 60% নাম্বার পেয়ে যদি গ্র্যাজুয়েট করে থাকেন যে কোনো বিভাগে, তো অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তারপরে কিছু এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা দেওয়া রয়েছে। এরপরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ইন স্কেল 1, সেক্ষেত্রেও বয়সসীমা রয়েছে 21 থেকে 30, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাস হতে হবে 60% নাম্বার নিয়ে। এরপরে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেখানে 21 থেকে 30, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস হতে হবে। এরপরে রয়েছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এখানে বয়সসীমা 21 থেকে 30, এখানে ব্যাচেলর অফ আর্কিটেক্ট ফর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, এখানেও 60% নাম্বার পেয়ে থাকতে হবে। এরপরে রয়েছে ইকোনমিস্ট স্কেল 2-র ক্ষেত্রে, এখানে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ইন ইকোনমিক্স উইথ মিনিমাম 60% মার্কস অর পিএইচডি ইন ইকোনমিক্স। তারপরে রয়েছে স্ট্যাটিস্টিশিয়ান স্কেল 1-এর ক্ষেত্রে, এখানে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে ইকোনমিক্সে। তারপরে রয়েছে আইটি অফিসার, এখানে 60% নাম্বার নিয়ে 4 বছরের যে বিটেক এবং বিই, সেটা হচ্ছে তোর আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে যদি ডিগ্রি করা থাকে তো অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এখানে। এরপরে রয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট সিএফএ স্কেল 1-দের ক্ষেত্রে, এখানে বলা হচ্ছে স্কেল 1 এবং স্কেল 2-র ক্ষেত্রে দু ক্ষেত্রেই হচ্ছে তোর কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট। তো কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট কোয়ালিফাইড করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিছু এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা পোস্টেরই এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে, অবশ্যই সেটা ভালো করে দেখে নেবেন। এরপরে রয়েছে এজ রিল্যাক্সেশন, তারপরে রয়েছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস সিকিউরিটি অফিসারদের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, সেখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে, ইন্টারভিউ যদি 40% নাম্বার পেয়ে থাকেন তাহলেই এখানে কোয়ালিফাই করতে পারবেন। আর এখানে বলা হচ্ছে 3 to 5 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি, এগুলো মানে 3 থেকে 5 গুণ ভ্যাকেন্সি যত থাকবে তার 3 থেকে 5 গুণ প্রার্থীকে ডাকানো হবে ইন্টারভিউয়ে। এরপরে বলা হচ্ছে সিলেকশন প্রসেস ফর ইঞ্জিনিয়ার, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিশিয়ান, আইটি অফিসার, চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএফএ, এদের ক্ষেত্রে যে অনলাইন এক্সাম নেওয়া হবে সে এই সমস্ত বিষয় থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে এবং প্রফেশনাল নলেজ থাকবে। এখানে
200 নম্বরের পরীক্ষাটি হবে, 200টি কোশ্চেন থাকবে এবং সময় থাকতেছে 2 ঘন্টা। এবং এরপরে বলা হচ্ছে যে অনলাইনে আবেদনের সময় যে চার্জ করা হবে সেটি এসসি এসটি পিডাব্লিউদের কেন্দ্রের ক্ষেত্রে টোটাল 118 টাকা এবং ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 1180 টাকা চার্জ করা হচ্ছে। তো অবশ্যই আবেদন করবেন। এখানে লাস্ট ডেট রয়েছে 17/11/2020 তারিখে, অর্থাৎ নভেম্বরের 17 তারিখে পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সম্পূর্ণ নোটিশটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নেবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।